আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়া সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ, আমরা সিরাতু ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আলোচনায় আছি। আজকে শুরু হবে যে তিনি অনেক সময় যখন রাত্রেবেলায় তাহাজ্জুদ পড়তেন, তিনি বিভিন্ন রকম দোয়া করতেন। তার মধ্যে একটা ছিল যে তিনি মুসলিমদের জন্য, তার মনে যে মহব্বত উম্মতের জন্যে, তাদের জন্য তিনি দোয়া করতেন। কারো কথা মনে পড়তো যে উনি একজন আল্লাহর ভালো মানুষ, অনেকদিন দেখি নাই, কোন হালতে আছেন, তাদের জন্য দোয়া করতেন। তাদের কথা নিজের মনের ভিতরে আসতো, বলতেন ইয়াতুল্লাহা মিন লাইলাতিন, এত লম্বা রাত যে আমি রাতটা শেষ হলেই আমার ভাইটাকে দেখতে যাব, অনেকদিন দেখিনি। ফাইদা সাল্লাল গাদাতা গাদা ইলাইহি, এবং ফজর পড়ে তাকে যদি দেখতে যেতেন, পাইতেন, তাকে তিনি সালাম কালাম করে একদম মুআনাকা করতেন, বুক মিলাতেন, আর বলতেন যে লাউলা আন আসিরা ফি সাবিলিল্লাহ, এমন যদি হতো যে আল্লাহর রাস্তায় যাওয়ার কোনো সুযোগ নাই, যাওয়ার দরকার নাই, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করার দরকার নাই, আবু আদা জাম্বি ফি তরাবিলিল্লাহ, অথবা সুযোগ হবে না আল্লাহর কাছে, আমি নিজে মাটিতে লুটিয়ে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করার সুযোগ বন্ধ হয়ে যাবে, অথবা উজালিসা কওমান ইয়ালতাকুনা তিবাল কাউল, অথবা এটাও যদি না থাকতো যে কিছু বন্ধু বান্ধব ভালো মানুষ দিনদার, তাদের সঙ্গে বসে সময় কাটানো, কিছু আলোচনা করতে গেলে যারা এই সুন্দর সুন্দর কথাগুলো বলে, ভালো ভালো কথাগুলো বলে, সেগুলো শিক্ষা নেওয়ার সুযোগ আসে। এই তিনটা জিনিস যদি না থাকতো, তাহলে আমি আল্লাহর কাছে বলতাম যে আল্লাহ আমার তাড়াতাড়ি আপনার কাছে উঠেই নেন। তাহলে দুনিয়ার মধ্যে তিনটা জিনিসের আকর্ষণ, উনি হায়াতটাকে মানে খুব জরুরি মনে করেন, হায়াতটা ওনার কাজে লাগছে মনে করেন তিনটা জিনিস করতে পারলে। কি কি তিনটা জিনিস? যে আল্লাহ রাস্তায় যদি সময় দিতে পারি, জিহাদে যদি সময় দিতে পারি, দিনের খেদমত করতে পারি যদি, এক নম্বর। দুই নম্বরে যে আল্লাহ তাআলার কাছে যে আমার মুনাজাত করার সুযোগ আছে, আল্লাহর সঙ্গে যে পার্সোনাল সম্পর্ক স্থাপন করার সুযোগ আছে, কান্নাকাটিকে চোখের পানি ফেলি, মরে গেলে তো এটা বন্ধ হয়ে যাবে, এইটার যে সুযোগ আছে। আর যে ভালো বন্ধুবান্ধব দিনদার অলিয়া উলিয়া মার্কা মানুষ, তাদের সঙ্গে বসলে যে ভালো ভালো কথা শোনা যায় তাদের মুখ থেকে, এই তিনটা জিনিস দুনিয়ার মধ্যে আমাকে বেঁচে থাকার জন্য উৎসাহ দেয়। আর তিনটা জিনিস না থাকলে বলতাম যে আল্লাহ দরকার নেই দুনিয়ার, আপনার কাছে আমাকে নিয়ে যান। তাহলে দুনিয়ার হায়াতকে আমরা এই সমস্ত ভালো কাজে যদি লাগাতে পারি, তাহলে এই হায়াত আল্লাহ তাআলার কাছে অনেক দামি হায়াত হয়ে যাবে। আর আমরা যদি গল্প গুজব আড্ডা করি, বসি, সময় কাটাই, আর গীবত চর্চা করি, অন্যের পর চর্চা, খাইতে উঠতে বসতে শুধু মানুষের কথা আলোচনা হতে থাকে, এই হায়াতে আমাদের উপকার হচ্ছে না, ক্ষতি হচ্ছে? আল্লাহ যেন আমাদেরকে জবানটাকে, এই আমরা বসলেই পারিবারিকভাবে হোক, বন্ধু বান্ধবের সাথে হোক, আমাদের মধ্যে কথাবার্তা এসে গেলেই অন্যের প্রসঙ্গ চলে আসে, এটা যে কত ক্ষতিকর দুনিয়াতে বুঝছি না আমরা। আখিরাতে কি পস্তাবো আমরা। আল্লাহ যেন আমাদের জবানকে এই সাবধান করে দেন, কন্ট্রোলে আনা তৌফিক দান করেন। আল্লাহুম্মা সাদ্দিদ আলসিনাতানা। এরপরে যে বিষয় আমরা যাব, ওমর রাদিয়াল্লাহু আনহু, তিনি রাষ্ট্রপ্রধান, রাষ্ট্র পরিচালনা করছেন। এই রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে লোক দরকার। ভালো লোককে যদি রাষ্ট্রীয় কর্মচারী নিয়োগ না দিতে পারেন, শুধু মুখ দেখে দেখে, খাতির দেখে দেখে দেন, তাহলে রাষ্ট্র পরিচালনা ঠিকমতো হবে? আমাদের সামনে ইতিহাস আছে না নাই? সুবহানাল্লাহ। রাষ্ট্রকে একা রসাতলে নেওয়ার জন্য যত রকমের অসৎ লোকগুলোকে বসানো হয়। তো ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে মাঝে মধ্যে খুব নামি দামি, বলতে গেলে সমাজের মধ্যে বংশ গৌরবের মানে অনেক বড়াই আছে, এরকম লোকজন মাঝে মধ্যে আসতো। যেমন সুহাইল ইবনে আমর আল হারিস, কোরাইশ বংশের অন্যতম নাম করা মানুষ,
আবু সুফিয়ান ইবনে হারব, যে আবু সুফিয়ান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যুদ্ধ করে পরে তো মুসলমান হয়ে গেলেন, তিনি আসলেন। এরা কয়েকজন নামকরা লোক আসলো দেখা করতে। আর কিছু সমাজের দৃষ্টিতে লো ক্লাসের নিচু তবকার লোক আসলো। কে আসলো? সোহাইব, বেলাল, যারা কৃতদাস ছিলেন, মুক্ত হয়েছেন, ইসলাম কবুল করেছেন, এই পর্যায়ে লোকেরা আসলো। এবং দুই গ্রুপই আসছে দেখা করতে, ছোট গ্রুপও আসছে, বড় গ্রুপও আসছে। বড় লোকেরাও আসছে, আর যারা সমাজের মধ্যে এত বড় লোক বলে পরিচিত নয়, ওনারাও আসছেন। তো এখন কাকে আগে পারমিশন দিবেন? তখন তিনি পারমিশন দিলেন যে আগে সোহাইব, বেলাল মার্কা ওদেরকে নিয়ে আসো, আগে ওনারা দাঁড়িয়ে থাকুক, বড় লোকরা দাঁড়িয়ে থাকুক। এটা শুনে আবু সুফিয়ান খুব কষ্ট পেলেন। তিনি বললেন, দেখো, তার সঙ্গে আর দুই চারজন যারা আছে, আশরাফ মার্কা বহুত শরীফ মনে করে নিজেকে, বড় লোক মনে করে। লাম আরা কালিয়াউমে কত, আজকের মতো এত অপমানের দিন বোধহয় আমাদের জীবনে আসে নাই। ইয়াজানুল হাউলাইল আবিদ ও ইয়াতরুকুন আলা বাবিহি, এই যে কৃতদাস মার্কাগুলোকে আমাদের আগে অ্যাপয়েন্টমেন্ট দেয় আর আমাদেরকে দাঁড়াইয়ে রাখে তার গেটের সামনে। তো সোহাইল আবু সুফিয়ানের সঙ্গে আছেন, তিনিও লিডার, কিন্তু সোহাইলের কিছু বুদ্ধিশুদ্ধি আছে। আবু সুফিয়ান আমাদের এরকম না। তা আবু সুফিয়ান এবং এই মার্কা লোকদেরকে লক্ষ্য করে সোহাইল তখন বলেন, ইন্নি আল্লাহ আর আল্লাহ ফি উজুহিকুম। তো সোহাইল নিজে বড় লোকের কাতারে থাকলেও তার মোটামুটি ভালো অনুভূতি আছে। তিনি বললেন, আমি দেখতে পাই তোমাদের চেহারায় কত কষ্ট ফুটে উঠেছে, তোমাদেরকে আগে না ডেকে গরিবদেরকে ডাকলো। তবে শোনো, ইনকুন তুমি গেদাবান ফাকদুবালা আনফুসিকুম, তোমাদের মনে খুব রাগ উঠছে, তো নিজের বিরুদ্ধেই রাগ প্রকাশ করো, নিজের দিকে রাগকে ধাক্কা দাও। কেন? দুইয়াল কওমু ইলাল ইসলাম অদুইতুম, যখন ইসলামের দিকে কওমকে ডাকা হলো, তোমাদেরকে ডাকা হলো, ফাআসরাউ ওয়া আবতাতুম, এরা তো দৌড়ে ইসলাম কবুল করেছিলেন সবার আগে, আর তোমরা তো অনেক পেছনে অপেক্ষা করতে 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 শেষ মুহূর্তে ইসলামে ঢুকলা বেকায়দায় পড়ে। ফাকাইফা বিকুম, এখন দুনিয়ার মধ্যে খুব গায়ে লেগেছে, তাই না? তোমাদের আখিরাতে কি হবে চিন্তা করো। ফাকাইফা বিকুম ইদা দু ইয়াউমুল কিয়ামাতি তুরাকতুম, কিয়ামতের দিন যখন তাদেরকে ডেকে আগে জান্নাতে নিয়ে যাবে, তোমাদেরকে রেখে দিবে, কেমন লাগবে তখন? ওইটা চিন্তা করো। তো ওমর রাদিয়াল্লাহু আনহু এই জন্য কাকে আগে অগ্রাধিকার দিতে হবে ওনার জানা আছে, কারণ তিনি জানেন কোরআনের আয়াত, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে আল্লাহর কাছে সম্মানিত ওই ব্যক্তি যার তাকওয়া বেশি। একবার মদিনায় বেশ কিছু একটু প্লেগের মতো হলো, একটু মহামারী এসেছিল, বেশ কিছু লোক মারা যাচ্ছিল। যাই হোক, তো ওই সময় আবুল আসওয়াদ নামে একজন বলেন, তিনি মদিনার বাইরে থেকে মদিনায় আসলেন। এসে তিনি দেখলেন যে বেশ মানুষ মারা যাচ্ছে প্লেগে, মহামারীতে। তো আমি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে পাশে বসেছিলাম, তখন একটা জানাজা পার হয়ে গেল, একটা লোককে লাশকে বহন করে নিয়ে যাওয়া হলো। তখন আশেপাশে যারা ছিল, কার লাশ? অমুকের লাশ। ওহো, এত ভালো মানুষ ছিল, এত ভালো মানুষ ছিল, সবাই তার প্রশংসা করলো মাইয়েতের। তখন এটা শুনলেন ওমর রাদিয়াল্লাহু আনহু, তখন সেখানে ছিলেন, তিনি শুনলেন, শুনে বলেন, ওয়াজাবাত, তোমাদের কথা কবুল হয়ে গেছে। সুম্মা মুররা বিউখরা ফাসনা আলা উসনি আলা সাহাবী খাইরান, এবার আরেকটি লাশ যাচ্ছিল। তখন লোকেরা বলল তার ব্যাপারে যে লোকটা তো আসলে ভালো মানুষ ছিল না, অনেক মানুষকে কষ্ট দিয়েছে, তার অনেক খারাপ কথা আলোচনা হচ্ছিল। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে এটাও কবুল হয়ে গেছে। তো আবুল আসওয়াদ বললেন, আমি তো বাইরে থেকে আসছি, মদিনা থাকি না, তো আমি প্রথম শুনলাম যে ওনাকেও বললেন যে আল্লাহর কাছে কবুল হয়ে গেছে, ভালো কথা, মন্দটাও আল্লাহর কাছে কবুল হয়ে গেছে, ব্যাপার কি? তা আমি জিজ্ঞেস করলাম, কি কবুল হয়েছে আমিরুল মুমিনিন, ব্যাখ্যা করেন তো একটু। বললেন যে আমি যেভাবে বললাম, আসলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলছিলেন, সেটাকে আমি ফলো করলাম। কি? যে আইয়ুমা মুসলিমিন শাহিদা লাহু আরবাআতুন বিখাইরিন
আদখাল্লাহুল্লাহুল জান্নাহ, যে কোনো মুসলমান, তিনি একবার আমাদেরকে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কোনো একজন মুসলিমের মৃত্যুর পরে 4 জন মানুষ যদি জেনুইনলি বলে যে আসলে এই লোকটা অত্যন্ত ভালো মানুষ ছিল, আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাআলা তাকে এদের এই সার্টিফিকেট গ্রহণ করে তাকে জান্নাতে প্রবেশ করাবেন। তো আমরা বললাম ওয়া সালাসা, 3 জনের সাক্ষী দিলে কেমন হবে? 3 জন যদি বলে লোকটা ভালো ছিল তাহলে কি হবে? আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3 জনের কথা জিজ্ঞেস করলাম। তিনি বললেন ওয়া সালাসা, 3 জন বললেও হয়ে যাবে। কুলনা ওয়া ইসনান, আর 2 জন যদি বলে শুধু এই লোকটা অনেক ভালো মানুষ ছিলেন, তাহলে কি হবে? তিনি বললেন ওয়া সেন্তান, 2 জন বললেও আল্লাহ তাআলা কবুল করে তাকে জান্নাতে দেবেন। তারপরে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন সুম্মা লাম নাসআলহু আনিল ওয়াহিদ, একজন বললে কি হবে এটা আর আমরা জিজ্ঞাসা করি নাই। তো এখন আমরা যদি কোনো একজন লোক যে তেমন ভালো না, সবাই মিলে বলি কেমন আছিল, খুব ভালো ছিল, তাহলে হয়ে যাবে? আমরা বলতে হবে, বলার অর্থ হলো যে জেনুইনলি কোনো লোক যদি ভালো থাকে এবং এই তার ভালোটা হলে 1 নম্বরে আল্লাহকে ভয় করেছে, তাকওয়া আছে। 2 নম্বর দিক হলো মানুষের সঙ্গে কোনো জুলুম বেইনসাফ কিছু করে নাই, কারো হক নষ্ট করেনি। এই 2টো জিনিস হলো মানুষের জান্নাতে যাওয়ার কোয়ালিটি। এই 2টো যদি থাকে, আর তাদের ব্যাপারে যখন এই নেককার লোকেরা সুপারিশ করে লোকটা ভালো ছিলেন, আল্লাহর কাছে দোয়া করে, তাহলে আল্লাহ তাআলা তাদের দোয়াকে কবুল করে ফেলেন, এটা ঠিক। আর যখন মানুষ একজন লোককে খারাপ কেন বলবে? যে তার নিশ্চয়ই খারাপ কিছু ছিল, সে হয়তো আল্লাহ নাফরমানি করেছে অথবা মানুষের প্রতি জুলুম করেছে, তাকে যদি কেউ খারাপ বলে তাহলে সে খারাপটা তো ঠিকই আল্লাহ তাআলা তো সেটা অবশ্যই গ্রহণ করবেন, তিনিও জানেন। কিন্তু কোনো কারণে কোনো মানুষ যদি ভালো মানুষকে খারাপ বলে ফেলে আর না জেনে খারাপ মানুষকে ভালো বলে ফেলে, তো সেটা কি এরকম হয়ে যাবে? কত ক্রিমিনাল আছে, তারা মরে গেলে হাজার হাজার লোকে বলে কত ভালো ছিল, তাই না? কত ভালো মানুষ ছিল, কত ক্রিমিনাল আছে, এদের বিরুদ্ধে এদের 14 গোষ্ঠী উদ্ধার করে রাত দিন, তাহলে কি এটা হবে? তাহলে এখানে মানুষের আমলটা তো সবচেয়ে সবার আগে লাগবে, আল্লাহ তাআলার কাছে তার পছন্দনীয় হওয়া লাগবে। কিন্তু মানুষের মৃত্যুর পরে ভালো মানুষকে ভালো মানুষের স্বীকৃতি দেওয়া, তার ভালো গুণ আলোচনা করা, এটা একটা ভালো জিনিস, এটা আল্লাহ আমাদের কাছে কবুল করবেন, এটা একটা সুখবর আমাদের জন্য আছে। এই জন্য একটা হাদিসে এসেছে যে তোমাদের যারা মাইয়িত আছে তাদের ব্যাপারে তোমরা ভালো কথাগুলো আলোচনা করো, যদি হাদিসটা দুর্বল হিসাবে এসেছে, যাই হোক। তো আসলে অরিজিনালি কোনো ভালো মানুষ হলে সাধারণত ভালো মানুষরা তাকে ভালোই বলবে, ঠিক কিনা? আর অরিজিনালি কোনো খারাপ মানুষ যদি থাকে পৃথিবীতে, ভালো মানুষগুলো তাদেরকে তো ভালো বলার কথা না, তাদেরকে খারাপই বলবে। এবার আমরা আসি যে আরেকটি চ্যাপ্টারে, ওমর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা হলেন তখন তো রাষ্ট্রের মধ্যে বাইতুল মালে যখন সম্পদ আসে, মদিনার বাসিন্দাদেরকে, মুসলিম রাষ্ট্রের যারা নাগরিক আছে বাইতুল মালের তাদের হক, এটা বসে বসে পরিবারতন্ত্র কায়েম করা, নিজেরা সব দখল করা, নিজের পছন্দের লোকদেরকে দেওয়া রাষ্ট্রের সম্পত্তি, এগুলো তো তারা করতেন না। মদিনা তিনি ভাগ করে দিতেন, সাহাবীদের লিস্ট করা ছিল, পরবর্তী পর্যায়ে যারা জন্ম হয়েছে তাদেরও লিস্ট আছে, কোন পরিবারে কতজন মানুষ আছে তাদেরকে তিনি ভাবে বাইতুল মাল থেকে দিতেন। একজন নাম হলো হাকিম ইবনে হিজাম রাদিয়াল্লাহু আনহু, এক সাহাবী। তো বন্টন করতে গিয়ে তিনি সবাইকে দিতেন, কিন্তু হাকিম ইবনে হিজামকে তিনি দিতে পারলেন না, তিনি নেবেন না। কারণ কি? এই হাকিম ইবনে হিজাম সাহাবী, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় নিজের অভাব অনটনের জন্যে একটু হেল্প চাইছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এটা আমরা সিরাতে পড়েছিলাম সম্ভবত, আল্লাহু আ'লাম। তো হাকিম ইবনে হিজাম নিজে বলেন যে আমি একটু হেল্পের জন্য বাইতুল মাল থেকে চাইলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, ফাআতানি, তিনি আমাকে দিয়েছিলেন। এরপরে আবার আরেকদিন এসে বললাম আমারে আরেকটু দেবেন, তিনি আবার দিলেন। ওকে, এরপর 3 নম্বর বার আবার আসছিলাম,
যে আরেকটু দিবেন, তিনি আরেকবার দিলেন। এরপরে 3 বার দেওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছিলেন, হে হাকিম শোনো, ইন হাযাল মাল খাদিরুন হুলু, এই যে মাল টাকা পয়সা দেখলে খুব মজা লাগে, তাই না? এটা অনেক মানে যেভাবে সবুজ শ্যামল জিনিস দেখলে মানুষের চক্ষু জোড়ায়, যেভাবে মিষ্টি দেখলে শুধু খাইতে মনে চায়, তাই না? খুব মধুর লাগে, খুব মজা লাগে মাল দেখলে। তবে শোনো, ফামান আখাযাহু বিসাখাওয়াতি নাফসিন বুরিকা লাহু ফিহি, যে ব্যক্তি এই মালকে পাইলে নেয় কিন্তু খুব বেশি তার ভিতরে মালের মহব্বত অনেক বেশি না, পাইলেও আলহামদুলিল্লাহ, না পাইলেও এত আফসোসের কিছু নাই, এরকম করা অবস্থায় তোমার কাছে যদি আল্লাহ মাল পৌঁছে দেয়, এর ভিতরে তুমি লিমিট করো, তাহলে তোমার এই মালের মধ্যে আল্লাহ বরকত দিবেন। আর ওমান আখাযাহু বিইসরাফি নাফসিন লাম ইবারাক লাহু ফি, আর যে ব্যক্তি মালের জন্য উদ্গ্রীব হয়ে আছে, পাওয়ার জন্য অস্থির, খালি তার লালচ বাড়ে, তাহলে এই ব্যক্তি পাইলেও তার মালে কোনো বরকত হবে না। ওয়া কানা কাল্লাযী ইয়াকুলু ওয়ালা ইয়াশবা, তার উদাহরণ হচ্ছে ওই লোকের মতো যে লোক খায় আর খায় কিন্তু পেট জীবনেও ভরে না। ওয়াল ইয়াদুল উলিয়া খায়রুম মিনাল ইয়াদিস সুফলা, আর মনে রেখো উপরের হাত নিচের হাতে থেকে উত্তম। 2টা হাত, এক হাতে দেয় আরেক হাতে নেয়, কোন হাতটা উত্তম আল্লাহর কাছে? যে উপরেরটা যেটা দেয়। এই লেসনটা তিনি হাকিম ইবনে হিজামকে দিলেন। তিনি লেসনটা পেলেন ভালো করে, সিরিয়াসলি নিয়েছিলেন এই এক্সাম্পলটা। বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাযী বা'আসাকা বিল হক লা আরজাউ বা'দা আহাদান বা'দাকা শাইআন মিন হাত্তা উফারিকা দুনিয়া, আল্লাহর কসম করে বলি, আপনি দুনিয়া থেকে চলে গেলে আমি কারো কাছে আর কোনো দিন এই মালের জন্য হাত পাতবো না, কোনো দিন পাতবো না। আলহামদুলিল্লাহ, আমার লেসন হয়ে গেছে, আমার বুঝ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। ওকে। এরপরে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সময় যখন খলিফা হলেন, মানে তিনি হাকিম ইবনে হিজাম আর আল্লাহ নবীর কাছে কোনোদিন আসেন নাই মালের জন্য। আবু বকর রাদিয়াল্লাহু আনহু জামানায় তিনি হাকিমকে অনেক ডাকছেন মাল দেওয়ার জন্য, তিনি আসেন নাই। ওমর রাদিয়াল্লাহু আনহু সময়তে গনিমতের মাল অনেক বেড়ে গেছে, বাইতুল মাল ভেরি রিচ হয়ে গেছে, তিনি ডাকলেন কয়েকবার, কোনো রকমে আসলেন না, নেবেনই না। সুবহানাল্লাহ, সাহাবীদেরকে আল্লাহ এমন হিম্মত দিয়েছেন, এমন ঈমান দিয়েছেন। তখন তিনি ওমর রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন, সবাই আমার বাইতুল মাল থেকে সবার অংশ নিল, কিন্তু হাকিম যে নিচ্ছে না, আমি যে তাকে দিতে পারলাম না, আল্লাহ আমাকে ধরে কিনা। তখন তিনি বললেন, ইয়া মাশারাল মুসলিমিন, মুসলমানরা সবাই শোনো, আমি এই তার যে হক আছে হাকিম ইবনে হিজামের বাইতুল মালের হক থেকে, আল্লাহর কসম করে বলছি, তাকে দেওয়ার জন্য বহু অফার করেছি, বহু চেষ্টা করেছি, কিন্তু সে নেবে না। ওকে। আর এভাবেই তিনি আর কোনোদিন নেন নাই। হাকিম ইবনে হিজাম এভাবেই দুনিয়া থেকে চলে গিয়েছে। ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন আলী রাদিয়াল্লাহু আনহুর কপালে চুমু দিলেন। কেন? যে এক ব্যক্তি আসলেন আলী রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে কমপ্লেইন করতে, কার কাছে? ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে। কোনো একটা বিষয় লেনদেনের ব্যাপারে তাদের মধ্যে দ্বিমত হয়েছে, ওই লোকটার সঙ্গে আলী রাদিয়াল্লাহু আনহুর আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে না, যারা পানার ক্ষেত্রে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। তো যখন ওই লোকটা কমপ্লেন করলেন ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে যে আলী রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে আমার কিছু দেনাপানা আছে, উনি আমারে ঠকাচ্ছেন বা আমার অংশ দিচ্ছেন না, বা উনি আমার জায়গা দখল করছেন, বা আমার যেটাই হোক, কিছু ডিটেলস আসে নাই, কিন্তু তাদের একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে লেনদেনের ক্ষেত্রে। তো তিনি দুইজনের কথা শুনলেন, শুনে বললেন যে সাউই খাসমাকিয়া আবাল হোসাইন। তিনি বেশি কিছু আর বললেন না, বললেন যে আবাল হাসান। আবাল হাসান মানে হলো হাসানের বাবা, ওনার বড় ছেলে তো হাসান। আরব দেশে সম্মান করে ডাকলে নাম ধরে ডাকে না। আবু আবদুল্লাহ মানে আবদুল্লাহর বাবা, আবু আহমদ আহমদের বাবা, এটা একটা সম্মানের ডাক। তো বলে যে আবুল হাসান, আপনি তার সঙ্গে আপনার যে লেনদেনটা আছে এটা মিটিয়ে ফেলেন। উনি বিচার করে শুনে ফয়সালা দেওয়া এটা না, ওটা কি বললেন যে আপনি ওনার সঙ্গে সেটেলমেন্টটা করে ফেলেন।
তো এই কথা শোনার পরে তিনি যখন এভাবে বললেন, আলী রাদিয়াল্লাহু আনহুর চেহারা একটু মলিন হয়ে গেল, একটু তিনি বিরক্ত প্রকাশ করলেন মনে হয়। তারপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে ফয়সালা করে দিলেন যে এটা কীভাবে হইতে পারে, হয়ে গেল। ফয়সালা করে দেওয়ার পরে ওই লোকটাও চলে গেল তার অংশ, তার হক নিয়ে। তো আলী রাদিয়াল্লাহু আনহুকে তখন তিনি ডাকলেন, আগাদেব তাইয়া আবুল হাসান, হাসানের বাপ, আপনি কি আমি এই কথা বলাতে আপনি আমার প্রতি অসন্তুষ্ট হয়েছেন? লিআনি সাওয়াইতু বাইনাকা ওয়া বাইনা খাসমিক, যে আমি ফয়সালা করে দিলাম তার মধ্যে আর আপনার মধ্যে একটা মিটমাটিতে করে দিলাম, এটা এই কারণে কি আপনি অসন্তুষ্ট হলেন আমার প্রতি? এই জন্য আপনার চেহারাটা একটু কালো হয়ে গেল আপনার। ফাকালা আলী লিআন্নাকা লাম তুসাউই বাইনি ওয়া বাইনা খাসমি ইয়া আমিরুল মুমিনিন, যে হে আমিরুল মুমিনিন, ওই জন্য না, আপনি আমাকে আর তাকে এক লেভেলে রাখেন নাই, দুইজনের মধ্যে সাম্য রক্ষা করেননি। কেন? ঈদ আকরামতানি ফানাদাইতানি, আপনি আমাকে অনেক সম্মান দেখায় আবাল হাসান বলছেন, আমার নাম ধরে ডাকেন নাই, আবার কুনিয়াত ধরে ডেকেছেন, কুনিয়া বলে বাপের নাম ধরে ডাকা, আর তাকে তার ছেলের নাম ধরে তাকে সম্মান করে ডাকলেন না, তাকে তার নাম ধরে ডাকছেন। তাহলে বোঝা গেল আপনি পার্সিয়ালিটি করেছেন, আমাকে সম্মান করেছেন, তাকে অসম্মান করলেন, একই লেভেলে ডিল করেন নাই। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু আনহুর এত দারাজ দিলের এই তাকওয়ার লেভেল অনুভব করে তিনি আলী রাদিয়াল্লাহু আনহুর কপালে চুমু দিলেন আর বললেন, লা আবকানি আল্লাহু বিআরদিন লাইসা ফিহা আবুল হাসান, যেই জমিনে আবুল হাসান মানে আলী রাদিয়াল্লাহু আনহু নাই, সেই জমিনে যেন আল্লাহ আমাকে না রাখেন, আমি স্বামী সেই জমিনে যেন আমি না থাকি। আর এই শিয়ারা আজকে বলে যে আলী রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে খলিফা হওয়ার কথা, আবু বকর আর ওমর জোর করে তাদের জুলুম করে খেলাফত করে নিয়েছে, আর তাদের দুইজনকে তারা লানত করে। এরপরে ওমর রাদিয়াল্লাহু আনহুর আরেকটি মাজলিসের দারুণ একটা খবর শুনেন। একদিন কয়েকজন সঙ্গী সাথী নিয়ে ওমর রাদিয়াল্লাহু আনহু কোনো একটা মজলিসে আছেন, অল্প কয়েকজন আছেন। এখন এদিকে নামাজের টাইমে ঘনিয়ে আসছে, তো কথাবার্তার প্রসঙ্গে বা নামাজের একটু আগে তিনি টের পেলেন কেউ এখানে বাতাস ছাড়ছে, কেউ এটা কেমনি টের পাওয়া গেছে, আওয়াজ নাই কিন্তু অন্য জিনিস আছে, মানে বাতাসটা দুর্গন্ধময় হয়ে গেছে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আযাম তো আলাইয়া মান কানাত হাযিহি রিহ মিনহু ইল্লা কামা ফাতাওয়াদ্দা, আমি অসম্ভব গুরুত্ব দিয়ে বলতেছি যে এই কাম করছো, উঠে তাড়াতাড়ি ওযু করে আসো। এখন তুমি তো আমিরুল মুমিনিন, কমান্ড দিলে তো না মানলে তো গুনাহ হবে। আবার আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা উল্লা আমরি মিনকুম, তোমরা তোমাদের দায়িত্বশীলদের কথা মানো, শুনো, ওয়াজিব ফরজ। এখন এই বেচারা যদি এখন উঠে, এখন কী অবস্থাটা হবে তার? সবার মধ্যে এত লজ্জা, কেমনে মুখ দেখাবে? তো সেখানে এক ব্যক্তি, এক সাহাবী ছিলেন সুবহানাল্লাহ, জারির ইবনে আব্দুল আল বাজালি রাদিয়াল্লাহু আনহু, ইয়ামান থেকে আসা। ওনার অনেক সুন্দর ইতিহাস আছে, আমরা সিরাতে পাকে পড়েছিলাম যে ইয়ামানের বিরাট এক দলকে নিয়ে এসে তিনি ইসলাম কবুল করে ফেলেছিলেন। পরে তিনি মদিনা থেকে গেছেন। তো জারির আবদুল্লাহ একটা লিডার পর্যায়ের মানুষ, ওমর রাদিয়াল্লাহু আনহুর ইয়েতে পরিসরে কী বলে যে দরবারে উনি বসেন, উনি ওনাকে সম্মান করেন। উনি একটা বুদ্ধি দিলেন এই বেচারাকে বিপদ থেকে বাঁচানোর জন্য। এখন ধরা পড়ে যাবে সবার সামনে, তার কেমন একটা বেজ্জত হয়ে যাবে। তিনি একটা চমৎকার বুদ্ধি দিলেন। কি বুদ্ধি দিয়েছেন কেউ চিন্তা করতে পারবেন? থ্যাংক ইউ, মাশাআল্লাহ। আমাদের মধ্যেও কিছু বুদ্ধিমান লোক আছে না? বললেন, ইয়া আমিরুল মুমিনিন ইআযম আলাইনা জামিয়ান আন নাকুমা ফানাতাওয়াদ্দা ফাহুয়া আস্তার, বরঞ্চ আপনি আমাদের সবাইকে হুকুম দেন, সবাই উঠে যাব, সবাই ওযু করে আসবো। আবার এইটা ওই বেচারার জন্য অনেক লজ্জা থেকে বাঁচার উপায় হবে। তিনি সেই পরামর্শ গ্রহণ করলেন। সুবহানাল্লাহ।
কি সুন্দর আদব শেখা যায়, তাই না? আল্লাহ তাআলা সাহাবীদেরকে এত সুন্দর তৌফিক দিয়েছেন। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবার মধ্যে বলেছিলেন যে হ্যাঁ দেখো, তোমরা বিয়ে শাদী দাও, তোমরা এই বিয়ে শাদী দিতে গেলে বংশের বড়াই অনেক কিছু তোমরা দেখো। আসল কুফু তো হলো মানুষের দিনদারি। তো দিনের ভিত্তিতে ভালো দিনদার দেখলে বিয়ে শাদী দিবা, খালি বংশ দেখলে কী লাভ হবে? এভাবে তিনি বয়ান করেছেন, খুতবা দিয়েছেন। এখন ওনার খুতবা শুনে একজন ছিল, যে ব্যক্তি আগে কৃতদাস ছিল এখন মুক্ত হয়েছে, সেই ব্যক্তি খুতবা শুনে বলা করে আজকে তো খুতবা দিছে, তো কোরাইশ বংশের এক লোকে তার বোনের বিয়ের প্রস্তাব দিয়ে দিলেন তার নিজের বিয়ের জন্যে। কোরাইশ বংশ তো সবচেয়ে হাই বংশ, এখন ওখানকার এই কৃতদাস ছিল লোকে দিয়ে দিছে প্রস্তাব। রাফাদাল কোরাশি, এখন কোরাইশে যে মেয়ের বাবা আছে, না না এটা সম্ভব না, বংশের কত তফাৎ ইত্যাদি চিন্তা করে তিনি মানা করে দিলেন। তারপরে সেই লোকটা আসলো ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে, আপনার খুতবা শুনে আমি গেলাম, না আমার বিদায় করে দিয়েছে, কোরাইশ বংশের জন্য আমি না যাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন চিনেন লোকটাকে, আবার তার মোটামুটি যে প্রস্তাব দিয়েছে তার দিনদারি ভালো আছে, ভালো মানে দিনদারি। তিনি বলে চলো আসো। গিয়া বললেন মেয়ের বাবার কাছে, মা ইয়ামনাউকা আন তুযাওয়িজাহু, কী জিনিস, কী কারণে তোমাকে তাকে বিয়ে শাদী দিতে অস্বীকার করেছো বা নিষেধ করেছো, রাজি হও নাই কেন? ফাইন্না লাহু সালাহান, আমি তাকে দেখেছি তার ভালো দিনদারি আছে, তার দিনের লেভেল হাই, গুড, আর সে তো এই অর্থনৈতিকভাবেও ভালো, তার ইকোনমিক সিচুয়েশন, ফাইন্যান্সিয়াল সিচুয়েশন বেটার অ্যাজ ওয়েল। তার যখন দুইটাই আছে, দুনিয়াদারি মানে ধনটনও আছে আর তাকওয়ার লেভেলটাও ভালো আছে, আর কি কারণে তুমি নিষেধ করবা? যাও রাজুলু, তুমি এখন তোমার বোন যদি খালি রাজি থাকে তাহলে তুমি বিয়ে দিতে হবে, কিন্তু অবশ্য বোন রাজি না থাকলে জোর করে তার কাউকে বিয়ে দেওয়া হবে না। তো তিনি আলহামদুলিল্লাহ প্রস্তাব দিচ্ছেন, তার বোন রাজি আছে, বিয়ে করাই দিয়েছে, বিয়ে হয়ে গেছে। তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষের এই সমস্ত ব্যাপারেও হস্তক্ষেপ করেছে। আমরা মুসিবতে আছি, মাঝে মাঝে আমাদের কাছে এরকম আসে যে অমুকের ইয়াং ছেলেরা পছন্দ করেছে, বিয়ে করে করবে। এখন ইমাম সাহেবকে কলেজে দেখেন, ছেলে মেয়ে মানে এমনভাবে তারা ইউনিভার্সিটি পড়েছে, দেখা সাক্ষাৎ হয়েছে, তারা কমিটমেন্ট একে অপরকে বিয়ে শাদী করবেই করবে। এখন এই তো বাবার কাছে দিছে, না এটা তো আমাদের জাত না, এটা তো আমাদের দেশের না, এরা তো অমুক জায়গা দিবে না, ঘুরায়। এই যে বাবারা এগুলো করে, এই মেয়েটা এক জায়গায় যদি তার পছন্দ হয়ে থাকে, মন দেওয়া নেওয়া হয়ে থাকে, তাকে সেখানে বিয়ে না দিয়ে আরেক জায়গায় আপনার পছন্দ মতো বিয়ে দিলে এই বিয়েটা ঠিক মতো কাজ করবে? কি মনে হয় আপনাদের কাছে? এটা কেন, এই সোজা অঙ্কটা আমরা কেন বুঝি না? বহু ছেলে মেয়ে এভাবে এই আসে মসজিদে এই সমস্ত কমপ্লেন নিয়ে। এরপরে হলো যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যক্তিত্ব এত বেশি প্রভাবশালী ছিল এবং ওনার ব্যক্তিত্বের এত ওজন ছিল, আর সবাই ওনাকে মোটামুটি ভয় করতো দোস্তের মতো। তিনি যখন খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুকে রোমান সম্রাটের বাহিনীর বিরুদ্ধে যখন যুদ্ধ চলছিল, যুদ্ধের জয়গুলো আসছিল ওনার লিডারশিপের মাধ্যমে। উনি যখন কমান্ডার হয়ে গেলেন তখন কিন্তু জয় হচ্ছিল, যেখানেই ওনাকে পাঠানো হয় সেখানেই জয় হয়। এখন ওমর রাদিয়াল্লাহু আনহু হঠাৎ করে ওনাকে দায়িত্ব থেকে সরাই দিলেন, আবু উবাইদা ইবনে জাররাহকে দায়িত্ব দিয়ে দিলেন। এটা একটা বিরাট ঘটনা ছিল, আমরা সিরাতে পাকের মধ্যে শুনছি যারা ছিলেন। তো তিনি এত বড় একটা কাজ করেছেন, যেটা মানে সৈন্যরা মানে সাধারণ সিপাহী যারা আছেন মুজাহিদেরা, তাদের কাছেও এটা কষ্ট হয়েছে। কেন তিনি এটা করেছেন? তিনি এটা করেছেন যে যাতে করে
মুসলমানদের মধ্যে ইমান ইয়াকিন যেন না হয়ে যায় যে খালেদ যখন আসে বিজয় তো হবেই, বিজয় তো খালেদের মাধ্যমে হবে না, আল্লাহর হুকুম, আল্লাহর দান। আর খালেদেরও যে আমি যখন আসি ওনারও কনফিডেন্স নিজের প্রতি হয়ে যেতে পারে, আল্লাহ তাআলা দিলে হবেন না হবে না, এসব কিছু তিনি চিন্তা করলেন যে এটাকে একটু চেঞ্জ করতে হবে। এটা যেটা অনেকেই পরামর্শ দিয়েছেন, কিন্তু তিনি তার সিদ্ধান্ত কার্যকরী করেছেন এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা কিছুতেই আর সরে আসেননি এবং খালেদ রাদিয়াল্লাহু আনহু মেনে নিয়েছেন। হাসান বসরি রহমতুল্লাহ আলী বলেন যে ওমর রাদিয়াল্লাহু কাছে খবর আসলো ইমরাআতান ইয়াতাহাদ্দাসু আনহা রিজালু ফাআরসালা ইলাইহা, এক মহিলা ব্যাপারে কমপ্লেন আসলো ওনার কাছে। খালেদের ঘটনা পরে আমরা আরেকটা ঘটনা যাচ্ছি। একটা মহিলার ব্যাপারে কমপ্লেন আসলো যে মহিলার সঙ্গে লোকেরা গিয়ে একটু কথাবার্তা বলে টলে, মহিলা হয়তো মানে তার কিছু দুর্বলতা আছে, অথবা পুরুষদেরকে সে কথাবার্তা বলতে সে কোনো সংকোচ করে না, দ্বিধা সংকোচ করে না, এই ব্যাপারে খারাপ দিকে চলে যায় কি না এরকম রিপোর্টের আশঙ্কায় তিনি মহিলাকে ডাকলেন। মহিলাকে ডাকলেন মানে পাঠালেন ওনার পক্ষ থেকে একজনকে, তাকে বলো যে তোমার সঙ্গে দেখা করতে বলছে ওমর রাদিয়াল্লাহু আনহু। ক্বালাত ইয়া ওয়াইলাহা মা লাহা ওয়া লি ওমর, যে সর্বনাশ, ওমর ডাকছে, কি যে হবে এখন অবস্থা। এই ওমর ডাকের খবর শুনে মহিলা গর্ভবতী ছিল, এত ভয় পেয়েছে মহিলার এই হয়ে গেছে, গর্ভপাত হয়ে গেছে, মিসক্যারেজ হয়ে গেছে। মিসক্যারেজ হয়ে একটা বাচ্চা পেটের থেকেই চলে আসে এবং সে বাচ্চার একটা ডাকও পাওয়া গেছে, চিৎকারও পাওয়া গেছে, তারপরে বাচ্চাটা মরে গেছে। তো ওমরের কাছে যখন এই খবর গেল এবং উনি চিন্তায় পড়ে গেলেন যে আমি ডাকলাম, আমার সম্মান পেয়ে মহিলার এমন তো অবস্থা হয়ে গেল। মুহাজির আনসারদেরকে ডাকলেন, পরামর্শ করলেন যে কি করা যায়, এই ব্যাপারটা ঘটে গেল এইভাবে, আমি কোনো যখন অন্যায় করে ফেললাম কিনা, আল্লাহর কাছে দায়ী হয়ে যায় কিনা, আমার ভয় ভীত হইতে তার যে একটা মিসক্যারেজ ঘটে গেল, সে যদি অন্য কোনো উল্টাপাল্টা কিছু না করে থাকে তাহলে তার যে এই একটা মুসিবত আমি ফেলে দিলাম, আমার আল্লাহর কাছে ধরা পড়ে কিনা, ওনার ভিতরে ভয় ঢুকে গেল। তো পরামর্শ করুন যে আমার কিছু করণীয় আছে কিনা, এইটার জন্য আমার কোনো পানিশমেন্ট হবে কিনা, বা আমি কোনো কিছু করতে হবে কিনা। তারা বললেন ইয়া আমিরুল মুমিনিন ইন্নামা কুনতা মুআদ্দিবান ওয়া ইন্নামা আনতা রা, আপনি তো উম্মতের দায়িত্বশীল, তাদেরকে আপনি শিক্ষা দীক্ষা লেসন দেওয়া, তাদের কন্ট্রোল করা, নসিহত করা, আদব শিক্ষা দেওয়া, উল্টাপাল্টা করে রাইট লাইনে নিয়ে আসা, এটা তো আপনার দায়িত্ব। যে সেইটা করতে গিয়ে যদি সেই মহিলার অ্যাক্সিডেন্ট হয়ে যায়, এটার জন্য তো আপনি আল্লাহর কাছে দায়ী হওয়ার কথা না। আপনি তো একটা তাকে শাস্তি মানে তার উপরে জুলুম করতে যান নাই, আপনি তো কোনো মনকার ঘটে কি না এগুলোর ব্যাপারে একটু কেয়ারফুল হওয়ার জন্য আপনি তাকে কল করেছেন। তো আরেকজনকে বললেন মা তাকুল ইয়া ফুলান, তিনি আরেকজনকে লক্ষ্য করে বলেন যে আপনি কি বলেন, আমার এখানে কিছু করণীয় আছে কিনা। বলে আকুলু ইন কানাল কওমু তাবাউকা আলা হাওয়াকা ফাওয়াল্লাহি মা নাসাহুলাকা। তো একজন ভিন্ন মত দিলেন যে আমি যদি বলি তাহলে বাকিরা যেভাবে আপনাকে সাপোর্ট করে চলে গেছে, আপনি যেটা চান সেটাই বলে দিছে, তারা আপনাকে ভালো নসিহত দেয় নাই, তাহলে আপনার কল্যাণ কামনা করেনি। তারা যদি ওয়াইয়াকু ইজতিহাদুহুম আরাহুম আল্লাহু লাকাদ আখতা রাইহুম ইয়া আমিরুল মুমিনিন, তারা যে আপনাকে পরামর্শ দিয়েছে যে আপনি উম্মতের দায়িত্বশীল হিসাবে খোঁজখবর নিতে পারেন, ডাকতে পারেন, তলব করতে পারেন, সাবধান করতে পারেন, এটা যে বলছে এইটা তারা আপনার প্রতি ঠিক ইনসাফ করেনি। ফাআযামতু আলাইকা লিমা কুমতা ফাকাসামতাহা আলা কওমিকা, যে বরঞ্চ আপনি তাদেরকে এই যে বাচ্চাটা মারা গেল এটার দিয়ত আদায় করে দিতে হবে। আপনার এই অর্ডারের কারণে মহিলার ভিতরে যে ভয় এসেছে, সেই কারণে মিসক্যারেজ হয়েছে, এটার জিম্মাদারি আপনাকে নিতে হবে, এটার রক্তমূল্য দান করতে হবে।
তো এই লোকটা কে যে এই কথা বলেছিলেন? পরে প্রশ্ন করলেন যিনি রেওয়ায়ত করেছেন যে ওই লোকটা কে ছিল। ওই লোকটা ছিল আলী ইবনে আবি তালেব। তিনি ফয়সালা দিয়েছেন যে আপনাকে রক্তমূল্য পরিশোধ করতে হবে, এবং ওনার সঙ্গে একমত হয়েছেন। ওসমান রাদিয়াল্লাহু আনহু এই কথা বলেছেন, তালহা এবং জুবায়ের, আব্দুর রহমান, সাদ রাদিয়াল্লাহু আনহু, ওনারা সবাই মিলে বলছেন আপনি এই মহিলাকে যে ভয় সৃষ্টি করেছেন, আপনার কথা শুনে তার যে কষ্ট হয়েছে সেই কারণে তার বাচ্চাটা মারা গেছে, এর রক্তমূল্য, এর ক্ষতিপূরণ আপনাকে দিতে হবে, দিয়ত আদায় করতে হবে। আব্দুর রহমান ইবনে আউফ, যিনি অনেক নাম করা সিনিয়র সাহাবী, কিছু সাহাবী এসে ওনাকে ধরলেন, এসে বলেন ইয়া আবু আব্দুর রহমান লাউ কাল্লাম তা আমিরুল মুমিনিন লিন্নাস, যে একটু ওমরকে কিছু কথাবার্তা বলেন, সে যে এত কড়া মানুষ। ফাইনাউ ইয়াতি তালিবুল হাজা, যে কোনো সময় কিছু জরুরি কারণে লোকেরা চাইতে আসে, নিতে আসে, কিন্তু দেখা গেল যে সে তাদেরকে দিল না, তো তার বেশি শক্ত অবস্থান। তো তখন তিনি গেলেন যে আপনি এরকম করেন নাকি, লোকেরা যদি জরুরি প্রয়োজনে আসে তাদেরকে নিষেধ করেন, আপনি একটু বেশি কড়াভাবে চেক করেন, এগুলো তো আসলে হয়তো কষ্টের কারণ হয়, আমাকে সবাই মিলে বলল। তো তখন আব্দুর রহমান ইবনে আউফ, নরমালি এটা আসার কথা না, ওমর রাদিয়াল্লাহু আনহু টের পাইছেন যে কেউ তাকে ধরছে আমার কাছে আসার জন্য। কে ধরতে পারে উনি আন্দাজ করেছেন। বললেন উনসিদুকাল্লাহ, আল্লাহর কসম দিয়ে বলি, আলী ও ওসমান ও তালহা ও জুবায়ের ও সাদ, এই যে এই কয়জনে আপনারা পাঠাইছে না, আমার মনে হয় তারাই পাঠাইছে আপনাকে, অথবা তাদের কেউ আপনাকে বলছে, এই কয়জনের বাইরে আপনাকে পাঠানোর কথা না আর কেউ, আপনি নিজ দায়িত্বে আসেন না, আমি ভালো করে জানি। তখন উনি ধরা পড়ে গেছেন। আব্দুর রহমান বলে আল্লাহ নাম, আল্লাহর কসম ঠিকই ধরছেন আপনি। তখন বললেন ইয়া আব্দুর রহমান শুনেন, আল্লাহে লাকাদ লিনতু লিন্নাস হাত্তা খাশিতুল্লাহ ফিল্লিন, আমি কি করব, অনেক সময় বেশি নরম হয়ে যখন হয়ে গেছি তখন কই যে আল্লাহ বেশি নরম হয়ে গেলাম, আমি এই নরম হওয়ার জন্য আল্লাহর কাছে দায়ী হই কিনা এটাও চিন্তা করি। সুমাস্তাত্ত আলাইহিম, তারপরে আবার শক্ত অবস্থানে যাই, হাত্তা খেফতুল্লাহ সিদ্ধা, তখন আবার চিন্তা করি আল্লাহ বেশি কঠিন হয়ে গেলাম কিনা। আইনাল মাখরাজ, বলেন আমি কেমনি, কি উপায় কি আমার জন্য। ফাকামা আব্দুর রহমান ইয়াবকি ওয়াজর ইজার ইয়াকুল, আব্দুর রহমান খুবই লজ্জিত হয়ে গেলেন। ওনারা পুষ্করি পাঠিয়েছিলেন যে, তিনি আব্দুর রহমান কাঁদতে কাঁদতে চলে গেলেন, আর তার ইজারটা টেনে টেনে বললেন উফিল্লাহুম বিআদাব, উফিল্লাহুম বিআদাব, এদের জন্য আমার কষ্ট হয়, তারা কেন আমাকে পাঠিয়েছিল আপনার কাছে, আপনার কষ্ট বাড়ানোর জন্য। তিনি বুঝতে পেরেছেন যে ওমর রাদিয়াল্লাহু আনহু আসলেই তো চেষ্টা করতেছেন উম্মতের কত খায়ের আছে সেদিকেই। এরপরে আরেকটি ঘটনা আসছে যে কোরাইশের একজন লোক ওমরকে দেখা করলেন, দেখা করে বললেন, কোরাইশ বংশের মানুষ বললেন, লেন লানা ফাকাদ মালা আতা কুলুবানা মাহাবাতান, ওমর রাদিয়াল্লাহু আনহু আপনি একটু নরম হন তো, আপনার ভয়ে আমরা তো সবাই এখন অস্থির হয়ে আছি, আপনাকে দেখলেই আমাদের ভয় চলে আসে, একটু সফট হন আপনি। তো তখন তিনি বললেন আফি দালিক জুলম, আমি কি তোমাদের প্রতি কোনো এইরকম শক্ত হতিকে জুলুম করেছি কোনো সময়? বল আল্লাহ না, জুলুম তো করেননি। তো জুলুম যদি না করে থাকি, ফাজাদানি আল্লাহ ফি সুদুরিকুম মাহাবাতান, তাহলে এখন আল্লাহ যদি আমি জুলুম না করা সত্ত্বেও জুলুম করি না, এরপরে যদি আল্লাহ তাআলা তোমাদের দিলে আমার ভয় ঢুকাই দেয়, তো আমি কি করবো কও? আমি যদি তোমাদেরকে শাসন করতে গিয়ে জুলুম করতাম তাহলে বলতে পারতাম। এরপরে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি 1 বৎসর পর্যন্ত অপেক্ষা করলাম, একটা কথা ওমরকে বলবো, একটা আয়াত সম্পর্কে জিজ্ঞাসা করব, একটা আয়াতের অর্থ সম্পর্কে 1 বৎসর পর্যন্ত ঘোরাঘুরি করি যে এখন বলবো কি বলবো না। ওনার ভয়, ওনার পার্সোনালিটি আমাকে 1 বছর মতো হেজিটেশনে রাখছে। বছরখানিক পরে গিয়ে জিজ্ঞাসা করছি, মোটামুটি 1 বছর লাগছে ওনার কাছে আসতে আমার সাহস আছে। তো একরামা নামে যিনি একজন ছিলেন,
তিনি বললেন ওমর রাদিয়াল্লাহু আনহু গেলেন একদিন চুল কাটানোর জন্য নাপিতের কাছে। এখন নাপিতের চুল কাটা অবস্থায় ওমর রাদিয়াল্লাহু আনহুর গলার মধ্যে একটু কাশি আসলো, করছিলেন একটু। এই কাশি শুনে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, বলা মুশকিল। তো ওই নাপিতের কাপড় নষ্ট হয়ে গেছে। সুবহানাল্লাহ। তো এখন ওমর রাদিয়াল্লাহু আনহু লজ্জিত হয়ে গেলেন। সুবহানাল্লাহ। তখন তিনি তাকে এর কম্পেনসেশন হিসাবে 40 দিরহাম দান করলেন তাকে, যে ভয় দিয়ে দিয়েছেন তাকে কাশি দিয়ে।